হাই ফ্রেন্ডস, তোমরা কেমন আছো সবাই? আজকে আমাদের উদয়নের বাড়িতে হচ্ছে চিকেন রান্না হচ্ছে, তাই না বাবা? চিকেন। আর এইদিকে ও দেখো ভিডিও স্ট্যান্ড নিয়ে পুরা ভিডিও বানাবে, মোবাইল চাচ্ছে সবার কাছ থেকে। কি করবে এটা তুমি? আর এদিকে আমাদের চিকেন বানাচ্ছে। কড়াইতে আমরা হচ্ছে তেল, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, রসুন আর গোটা গরম মশলা দিয়েছি। আর এখানে হচ্ছে যে এখানে আলুটা ভাজা আছে, আর এখানে চিকেনটা ম্যারিনেট করে রাখা আছে। চিকেনের মধ্যে আমরা এটাও পছন্দ করি, এটাকে জানোই তোমরা কি বলে, ঠ্যাং বলে। এটাও আমাদের খুব ভালো লাগে। যাই হোক, এটা সুন্দর করে ম্যারিনেট করা আছে, হচ্ছে চিকেনটা বানানো। তোমরা দেখো, তোমরা সবাই থ্যাংক ইউ বলে দেন। এই আমার হাতে আমার চাকু দেখে ভালো না কিছু, আমি লঙ্কা কাটতে দিলাম। থ্যাংক ইউ বলো সবাই। পাপা তুমি শুরু ওইদিকে দেখো গরম ধর না। তোমার স্ট্যান্ড নিয়ে তুমি ভিডিও বানাও, তুমি ভিডিও বানাও তোমার স্ট্যান্ড নিয়ে। কেন ফেলা? ওইটা নিতে হবে না, এটা নাও। ওইটা নিতে হবে না, এটা নাও। এটা নাও, ওটা নিতে হবে না। এখন ম্যাগনেট করা যে মাংসটা রাখা ছিল, ওই মাংসটা এখন এখানে কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দেবো। দিয়ে হালকা করে একটু লাড়িয়ে নিয়ে হলুদ মশলাগুলো একটার পর একটা করে দিতে লাগবে। দিয়ে মোটামুটি এখন একটু লাড়িয়ে দেবো। লাড়িয়ে দেওয়ার পর হলুদ মশলা এর মধ্যে দিয়ে দেবো। হলুদ মশলা দেওয়ার পর একটু ভাজা ভাজা হয়ে আসবে, তারপর একটু ঢাইকে দেবো। ডাবল ডাবল শুট হচ্ছে। তোমরা সবাই আমি তো কেটে দেবো। কি দেবে এটা? দেখো এখন দেবো এটাতে লবণ আর হলুদ দিয়ে ভালো করে ভাজতে হবে। অনেকে অনেক রকমভাবে বানায়, আমরা তবে বাড়িতে এরকম করেই বানাই। আমরা বাঙালিরা এরকম করে বানাই। হ্যাঁ, টেস্টি হয় খেতে, আপনারা কিন্তু বানাইতে পারেন এরকম করে। ম্যারিনেটটা বেশি করে রাখলে একটু ভালো হয়, কারণ কি আমাদের কাছে খুব সময় নেই, তাই জন্য আমরা বেশি করে ম্যারিনেট করতে পারলাম না। সফট হয় চিকেনটা। কেউ চিল্লাচ্ছে, পড়বি পড়বি, এদিকে ঘুরতে না শোনা। পড়ে গেল আরো দেবো। সাধনের সাথে লবণ পড়ে গেল। তোমাদের মতো দিয়ে দেবো লবণ। হ্যাঁ, এটা এখন একটু ভাজতে হবে, বুঝছো? নাহলে আমাদেরকে এরকম করে টেস্টি লাগে বেশি। অনেকে অনেক রকমভাবে বানায়। এটা ভাজা হোক। এটাতে একটা কনফিউশন আছে, অনেকে বলে যে চিকেন নাকি ঢাকতে লাগে না, চিকেন করে ঢাকলে পরে বলে চিকেনটা যে মাংসটা আছে সেটা বলে নরম নরম বেশি হয়ে যায়, আর হাড্ডিতে বলে মাংস লেগে থাকে না। আপনাদের কি মতামত? আপনারা কীভাবে বানান একটু বলেন। আমি ঢেকেই দিই বেশিরভাগ সময়, কিন্তু ঢাকার সময় আমার মার কথা মনে পড়ে, কারণ
বান্ধবী বলে যে চিকেন ঢাকলে নাকি টক হয়ে যায়। তো আপনারা যদি জানেন যে সঠিকটা কি আছে একটু বললে ভালো হয়। কমেন্ট করে বলবেন অবশ্যই। হ্যাঁ, আমাদের একটু কমেন্ট করবেন। আর আমরা দেখি যে আপনারা অনেক ভিউজ আছে আপনারা আমাদের চ্যানেলে, আমরা নতুন চ্যানেল তবুও আমাদের অনেক প্রচুর ভিউজ আছে, কিন্তু আপনারা লাইক আর সাবস্ক্রাইব কেন করছেন না? একটু করলে ভালো হয় আমাদের চ্যানেলটাকে। তাহলে এটা মোটামুটি হয়ে গেছে, এখন ঢেকে দেবো। এখন আমরা ঢেকে দেবো। এটা অনেকে ঢাকে না, আমরা বাট ঢেকে দিই। তো এটা হোক, পরে আবার দেখাচ্ছি। আমার ভাজাটা হয়ে গেছে, এখন এটার মধ্যে দিব আমরা মশলা। মশলার মধ্যে আছে আদা, রসুন, লঙ্কা, পেঁয়াজ। তো এটা আমি অ্যাড করে দিলাম। এটাকে এখন আমরা ভালো করে মিক্স করব, এটা ভালো করে কষাতে হবে। এটা ভালো করে কষা হোক, তারপর পুরো ভিডিওটা দেখাচ্ছি আমরা। আর এদিকে দেখো চা হচ্ছে, আর এখানে সন্ধ্যাবেলা চা খাবো এখন সন্ধ্যাবেলা। হ্যাঁ, মানুষ সবাই চা খাবে, দেখি দুবার হচ্ছে। মানে সন্ধ্যাবেলা মোটামুটি রান্নার বেশি একটা থেকে যায়। আবার মাছও হবে, এই যে মাছও রেডি করা মাছ হচ্ছে। রেডি হয়েছে, বাবা তো চিকেন খায় না, তো এই জন্য বাবার জন্য আবার মাছ করা হবে, ওটারও রেসিপি দিব। তো মশলাটা দিয়েছি, মশলাটার পরে একটু জল দিয়েছি, জল দিয়ে এটাকে ভালো করে কষাচ্ছি। আবার জল দেওয়া হবে। হ্যাঁ, এটার পর আবার জল দেওয়া হবে। এই এতটুকু ঝোল তো আর হবে না, এটা ভালো করে কষতে হবে না, তার জন্য। ঝোলটা অনেকটাই ফুটে এসছে, এখন আমরা এখানে অ্যাড করব গরম মশলা। গুঁড়ো গরম মশলা আমরা অ্যাড করি না, এটা এখানে আমরা বাটা গরম মশলাটাই অ্যাড করি, এটা তার মনে হয় যেন বেশি টেস্টি হয়। তো আমরা এখানে গরম মশলাটা অ্যাড করে দিলাম। এই হচ্ছে আমাদের রেসিপির ফাইনাল লুকস। এটা আর একটু ফুটাবো আমরা, দেখো। এদিকে চিকেন হচ্ছে, এদিকে আমরা ভাত করবো, এদিকে আমরা প্রিপারেশন করেছি। সো এটা চিকেনের ফাইনাল লুক। তোমাদের কেমন লাগলো জানাবে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব অ্যান্ড একটা লাইক দিতে ভুলবে না। থ্যাংক ইউ। লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব। থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিডিও।